মসজিদে আকসা যেটা নিয়ে আজকে ফিলিস্তিনের মধ্যে অবস্থা আমাদের দেখতেছেন সবাই, আমরা নিউজে পড়ি, পাই, মোবাইলে, টিভিতে আমরা দেখতেছি। মসজিদে আকসা, এই মসজিদ বানানোর সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বানানোর সময় কাম সম্পূর্ণ হয় নাই, গিলাস ফিটিং হয় নাই, টাইলস লাগানি বাকি, মার্বেল পাথর লাগানি বাকি রয়েছে, খিড়কি লাগানি বাকি রয়েছে। ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে হাজির। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এই মরণের কথা দিনের মধ্যে 20 বার মনে করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি মরণের কথা দিনের মধ্যে 20 বার মনে করে, তার দ্বারায় অন্য কোনো গুনাহের কাজ সম্ভব কি গো? বিলকুল না। ওই লোকটাকে আল্লাহকে ভুলে থাকবার পাবো? যে কবরের কথা মনে করব, যে আল্লাহর সাথে দিদারের কথা মনে করব, কেউ ভুলে থাকতে পারবো না। হালাকে মানুষ মৃত্যুর কথা কোনোদিন মনে করে না, করেই না। কয়জনে মনে করে? মনেই করে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাওয়াকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ তোমাদেরকে রব্বে কারীমের থেকে কিসে ভুলাই রাখছে? কিসের দ্বারাই তোমরা আল্লাহকে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব, যে মালিক তোমাদেরকে এত সুন্দর সিস্টেম করে তোমাদেরকে সৃষ্টি করছে, বানাইছে, কিভাবে ভুলে গেলা? যে আমার কাছে আসতেই হবে। হুজুর বলে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার বেশি হয়েছে, একটু কমাই দেব বলে। আমার কাছে আসতেই হবে। বারবার আল্লাহ তাবারক তাআলা স্মরণ করে দিয়েছেন যে তোমাদের মৃত্যুবরণ করতেই হবে, মরা তো লাগবো। কিন্তু দেখেন মানুষের মরার কত ধরন আছে। কেউ শহীদের দরজা লাভ করতেছে, মানে মরা তো কুকুরেও মরে, মরা তো ছাগল গরু মরে, মরা তো মানুষও মরে। কিন্তু একজন মানুষ ইন্তেকাল করতেছে, তার জন্য সারা এলাকার মানুষ আফসোস করতেছে, লোকটা ভালো আছিল। সবাই অন্তর থেকে দোয়া দেয়, আল্লাহ তাআলা যাতে লোকটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়, ওনার কবর আযাব জানি মাফ করে দেয়, আল্লাহ ওনার কবরকে জানি বেহেশতের বাগিচা বানায় দেয়। দোয়া করে না গো? আবার আল্লাহর বান্দা এরকমও বান্দা মৃত্যুবরণ করে যার জানাজার মধ্যে মানুষ আসতে চায় না। যদিও শরমের খাতিরে সামাজিকভাবে যদিও আসে, কিন্তু তাও কিছুগুলা প্রকাশ করে, কিছুগুলা মনে মনে বলে, ই মারা গেছে, ভালাই হয়েছে গো, জ্বালায় মারছে, দুনিয়াটা শেষ করে আলাই দিছে। কয় না গো? কয় না? নাই? হেও মানুষ আর এও মানুষ, একজনে মরলে মানুষে কাঁদতেছে, প্রশংসা করতেছে তার জন্য কবরের আযাব যাতে না হয়, কবর যাতে জান্নাতের বাগিচা হয়, এই দোয়া করতেছে। আল্লাহ তাআলা যাতে তাকে আরশের নিচে ছায়া দেয়, এই দোয়া করতেছে। ওই একই বান্দা আবার আরেকজন মরতেছে, তার জন্য বদদোয়া করতেছে আর বলতেছে, আর খুশি হইতেছে, এই মানুষটা চলে গেছে, ভালো হয়েছে, খুব জ্বালাইছে মানুষে। তো মানুষ তো মরতেই হবে। যার জন্য কবি বলছে, এমনও জীবন করহে ঘটন, তুমি মরিবে একা, কাঁদিবে ভুবন। তুমি একলা মরবা, তোমার জন্য যাতে সারা ভুবন কান্দে, এরকম জীবন গঠন করো, এরকম চরিত্র বানো, এরকম আমল তুমি করো। আল্লাহর কাছে যার জন্য আমরা দোয়া চাওয়া লাগে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন যে আল্লাহ, মৃত্যুর সময় আমার বরকতময় মৃত্যু তুমি দাও, আর মৃত্যুর পরেও আমার উপরে তুমি কি বরকত দিও। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, মরার আগেও আমার তুমি বরকত দাও, মরার পরে কবরের মধ্যেও আমার কবর তুমি শান্তিময় করিও, তার মধ্যে তুমি তোমার রহমতের ভরপুর বরকত আমার উপরে তুমি নাজিল করিও। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, যে জায়গায় যায় না কেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি একটা সুন্দর করে সন্দুক যদি বানাও, সেই সন্দুকের মধ্যে যদি তোমরা ঢুকে থাকো, তাও এই মৌত তোমাকে যায় সেই জায়গায় ধরবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম,
তুমি যে জায়গায় পৌঁছো না কেন, এই মৌত তোমার সেই জায়গায় যায় তোমার সাথে মোলাকাত করবে, সেই জায়গায় যায় তোমার সাথে মোলাকাত করবেই, তোমাকে ধরবেই। যত বড়ই তুমি হও না কেন তোমাকে ধরবেই। মৃত্যু এরকম একটা বস্তু যার থেকে কেউ বাঁচতে পারবে না, যার মধ্যে কোনো দ্বিমত নাই, মতানৈক্য নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সমস্ত মানুষের সময় নির্ধারিত করা হয়েছে, এক সেকেন্ড। ফাইদা জা আজালুহুম, যে সময়টা আসবো, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পিছেও না, সময় মতে আপনার জান কবজ হয়ে যাবে, বের হয়ে যাবে। আর যদি একটু তারতম্য হইতো, যদি একটু দেরি হইতো, তাহলে আল্লাহ তাবারক তাআলা আম্বিয়া কেরামদেরকে মৃত্যুকে একটু আগে পিছে করে দিতেন। মসজিদে আকসা, যেটা নিয়ে আজকে ফিলিস্তিনের মধ্যে অবস্থা আমাদের দেখতেছেন, সবাই আমরা নিউজে পড়ি, পাই, মোবাইলে, টিভিতে আমরা দেখতেছি। মসজিদে আকসা, এই মসজিদ বানানোর সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বানানোর সময় কাম সম্পূর্ণ হয় নাই, গিলাস ফিটিং হয় নাই, টাইলস লাগানি বাকি, মার্বেল পাথর লাগানি বাকি রয়েছে, খিড়কি লাগানি বাকি রয়েছে। ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে হাজির, বলতেছে, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আজরাইল বললেন, আল্লাহর হুকুমে আমি আসছি আপনার জান নেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে মসজিদের কাম সম্পূর্ণ হয় নাই, জিন্নাতরা যদি জানে আমি ইন্তেকাল করে গেছি, এরা কাম সম্পূর্ণ করবো না, এইভাবে পড়ে থাকবো। আল্লাহর ঘর, কাজটা সম্পূর্ণ হোক, তারপরে আমার জান কবজ করা হোক। আজরাইল বললেন যে না, আল্লাহর কাম, আল্লাহর ঘরের কাম আল্লাহ তাবারক তাআলা কিভাবে করবেন এটা ওনার দায়িত্ব, কিন্তু আমার যে দায়িত্ব, আল্লাহ তাবারক তাআলার হুকুম, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, আমি আপনার জান কবজ করব। রিওয়ায়াতের মধ্যে আছে যে মিম্বরের মধ্যে বসা ছিল, আজরাইল আলাইহিস সালাম আদেশ করছেন যে আপনার লাঠিটা আপনি এই থুতার মধ্যে লাগান, আমি আপনার জান কবজ করব। আল্লাহ তাবারক তাআলা এই বসার হালতের মধ্যে সমস্ত জিন্নাতদেরকে দিয়ে মসজিদে আকসার কাম পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে থুতার মধ্যে কি করলেন, এই লাঠিটা লাগায় বসে থাকলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে চলে গেলেন। জিন্নাতরা তারপর রিয়াতের মধ্যে আসছে 100 দিন, কত আছে 100 দিন এইভাবে কাজ করে তারা মসজিদের কাম যে সময় সম্পূর্ণ করেছেন, তখন আল্লাহ তাবারক তাআলা এই যে উলুপুকারে হুকুম করছেন, এই হলো এই সুলাইমানের কি লাঠিকে তুমি তলে থেকে খায়া শেষ করে দাও। যে সময় সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে খায়া শেষ করে দিল, লাঠি তল থেকে একটু ছোট হয়ে গেল, খাওয়ার পরে ভেঙে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাম যে সময় মাটির মধ্যে পড়ে যায়, তখন এই ফেরেশতারা জানে যে 100 বছর আগেই সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের দ্বারাই মসজিদের কামকে সম্পূর্ণ করার জন্য ওনাকে এইভাবে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা একটা বস্তু কিন্তু প্রমাণ হয়, এই যে কবিরাজ যে আমরা দেখাই, কবিরাজের বুগলে যায়, অমুক হুজুরের কাছে জিন্নাত আছে গো, সব বার করে দেয়, রে কোনো কি আড়াইছে, কোনো কি গেছে, সব বার করে দেয়। এরকম আমরা আকীদা রাখি কিনা নাই? এর দ্বারা বোঝা যায় যে জিন্নাতে কোনো আগের পিছের কথা কোনো কিছুই জানেই না। যদি জানতো তাহলে আগেই কাজ করা বাদ দিত, সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের খবরও তারা পাইতো। বোঝা যায় জিন্নাতে আগের কথাও জানে না, পিছের কথাও জানে, কারণ জিন্নাতের থেকে শ্রেষ্ঠ হইল মানব। সুবহানাল্লাহ। জিন্নাতের থেকে শ্রেষ্ঠ কে? মানুষ। এটা ভুল ধারণা মানুষের যে জিন্নাতে আগে পিছের সব জানে। আফসোস লাগে কতগুলো বস্তু, কত মানুষে বলে সোনার কলসি দেহে রাখতে স্বপ্নে, দেখার পরে কবিরাজের বুগলে যে যায়। আছে না এরকম মানুষ? আছে না নাই? বহুত আছে, আমি বহুত শুনছি। যায় কয় সোনার কলসির স্বপ্নে দেখছি, এটা বার করে দেন নাকি। যার নিকটে যায় তার ঘরের নাই চাল। কথাটা লক্ষ্য করেন, যার কাছে যায় যে আমি সোনার কলসি স্বপ্নে দেখছি, আপনার কাছে তো জিন্নাত আছে, এই কলসিটা কোনো বার করে দেন। আর যার কাছে যায়, যার কাছে জিন্নাত আছে, তার ঘরের নাই চাল, আচ্ছা সোনার কলসি বার করে আপনার আমার দিব। হ্যাঁ, এত পাগল হয়েছে না মানুষটা?
এই দুনিয়া চলে ঠগাবাজির, ধোঁকাবাজির। জিন্নাতরা আগে কোনোদিন কোনো কিছুই জানে না। আর জিন্নাতের থেকে শ্রেষ্ঠ হইল মানব। তার প্রমাণ সুলাইমান আলাইহিস সালামের কিস্সাই। হুদহুদ পাখি যে সময় সুলাইমান আলাইহিস সালামকে বিলকিসের খবর দিল যে এক জায়গার মধ্যে, এক দেশের মধ্যে এরকম মহিলা মানুষ একটা রাজত্ব করতেছে, তার রাজত্বের সামনে আপনি কোনো কিছুই না, সে সূর্য পূজা করে। তাকে এত মানে তার প্রজারা, তার দেশের লোকেরা, তার একটা আদেশ ছাড়া একটা পাখি উঠতে পারে না তার দেশে। আশ্চর্য হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা আমি, আর এই খবর আমি জানি না। ডাকো। হুদহুদ পাখি ডিটেলস বলেছিলেন যে কি কি আছে। বলে তার একটা এরকম সিংহাসন রয়েছে এই আসমানের নিচে, জমিনের উপরে, এরকম সিংহাসন পৃথিবীর বুকে কারো নিকটেই আর নাই। সুলাইমান আলাইহিস সালাম উনার সৈন্য সামন্ত নিয়ে সব কিছু নিয়ে বসলেন। তার মধ্যে জিন্নাত আছে, মানুষ আছে, সব আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আছো? বিলকিসকে আমি দাওয়াত দিয়েছি। সর্বপ্রথম পৃথিবীর বুকে যে চিঠি লেখা হয়, চিঠির মধ্যে যে বিসমিল্লাহ শুরু করেন, এটা হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যেটা বিলকিসের নামে চিঠি লিখেছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলের মধ্যে 19 পারায় এই হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাঠাইছেন। পাঠানোর পরে যে বিলকিসের নিকটে যে আপনি আমার নিকটে চলে আসেন, ইসলাম গ্রহণ করেন, তা না হলে আপনার সাথে আমি যুদ্ধ করব। তো এই চিঠি পাঠানোর পরে সুলাইমান আলাইহিস সালাম যে সময় ওনার সৈন্য সম্বন্ধে সবকিছু, মানুষ, জিন্নাত, ওনার সবকিছু ওনার তাবে ছিল। বাতাস পর্যন্ত ওনার তাবে ছিল। বাতাসকে বলতো যদি তুমি পশ্চিম দিকে না পূর্ব দিকে যাওয়া লাগবো, বাতাস তাই যাইতো। আল্লাহ তাআলা বাতাসকেও সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিল, দেওয়ার পরে সৈন্য সম্বন্ধকে নিয়ে বসে বলল যে কে আসো? এই বিলকিস আমার দরবারে আসার পূর্বেই ওনার যে সিংহাসন আছে, উনি রাস্তায় থাকা অবস্থায় ওনার সিংহাসনটা আমার এই জায়গায় উপস্থিত করা লাগে। বহু জবরদস্ত শক্তিশালী একজন জিন্নাত দাঁড়াইলো, যার নাম আসলে ইফরিত। কোরআনের মধ্যে তার নাম আছে, ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত জিন বলল সুলাইমান আলাইহিস সালামকে যে আপনি যে জায়গায় বসে আছেন চেয়ারের মধ্যে, এই বসার থেকে আপনি দাঁড়াবেন, দাঁড়াইয়া বসার আগেই এতটুক সময় আমাকে দেন যে চেয়ার থেকে আপনি দাঁড়াবেন, দাঁড়াইয়া বসার আগেই আমি এই বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব তারপরে সাধারণ একজন মানুষের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়াইলেন, আল্লাহর গোলাম দাঁড়ায় বললেন সুলাইমান আলাইহিস সালামকে যে উনি ওই জিন্নাত, এত শক্তিশালী জিন্নাত, উনি আপনাকে সময় চাইছেন, আপনি বসে আছেন চেয়ারে, বসার থেকে দাঁড়াবেন, বসার আগেই উনি হাজির করে দিবে। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাকে এতটুক সময় দেন। আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, যে আপনার চোখের যে পলক আছে, এই পলককে আপনি বন্ধ করবেন, বন্ধ করে খোলার যতটুকু সময়, এতটুকু সময় আমাকে দেন, আমি আপনাকে বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে আমি হাজির করে দেব। সুবহানাল্লাহ। আগেরটা ছিল কিন্তু জিন্নাত, পরের জনকে মানুষ। কার শক্তি বেশি গো? আরে ভাই, মানুষ তো আশরাফুল মাখলুকাত, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা বানিয়েছে মানুষের জন্য, জিন্নাত তো দূরের কথা। কিন্তু আমরা ভাবি অমুকের কাছে জিন আছে, সব হয়ে পারে, ভুল ধারণা এগুলা। তো কি হইল, যে সময় আল্লাহর বান্দা এরকম করে বললেন, বলার সাথে সাথেই সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করেছেন। বন্ধ করার পরে যে সময় খুলছেন, খুলে দেখে যে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন উনি ইসমে আজম জানতেন। যারা ইসমে আজম জানে তাদেরকে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দেন, তারা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এটা আশ্রিত হওয়ার কোনো কারণ নাই। মানুষকে আল্লাহ তাবারক এইভাবে শক্তি দিতে পারে কি পারে না গো? পারে না। আজকালের জামানায় দেখেন, আগে আমরা ভুল বুঝতাম যে মরণের পরে আমগরে কবরে দিব, হাড্ডি পয়সা যাবো, এরকম প্রশ্ন কাফিরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। আজকের দিনের মধ্যে বহুত মানুষের অন্তরের মধ্যে এরকম প্রশ্ন আহে, মইরা গইলা পয়সা যাবো, কিয়ামতের দিন হাসরের মধ্যে কি করছি না করছি, এগুলো কোন সময় কিভাবে বাইর করবো, নাউজুবিল্লাহ, এরকম ধারণা আছে না? আসলে কাম হবো না। আজকের ডেটে দেখেন 60 জিবি মেমোরি,
32 জিবি মেমোরির মধ্যে সারা পৃথিবীর মধ্যে আপনার জীবনের মধ্যে আপনি কি কি করছেন XYZ A to Z সেই মেমোরির মধ্যে লিপিবদ্ধ করে রাখা যায় কি যায় না? যায় না গো, যায় না? যায়, যায়। আর কিরামান কাতিবিন সবসময় বসে আছে, লিখতেছেন। গতিকে কোনো কিছুই আল্লাহর কাছে অসম্ভব না, সব সম্ভব। তো আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মৌত দিয়েছেন, বলতে চাইছেন মৌত দিয়েছেন। যার যে সময় যে জায়গায় সময় আসবে, আপনার যত আশা বাসা থাকুক, আপনি ভাববেন যে আমার ছেলে বড় হয়েছে, আমার কাজ করা লাগে, আমার এইটা করা লাগে, আমার ছেলের জন্য অমুক করা লাগে, আমার মেয়ে বড় হয়েছে, মেয়ের জন্য অমুক করা লাগে, তমুক করা লাগে, বহুত কিছু আমরা ভাবি। আর এর জন্যে আমাদের জীবনকে আমরা কষ্টের মধ্যে ফেলে দিই, নিজের সংসারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। এই মৃত্যুর কথা আমরা ভুলে আমাদের জীবনটা আমরা কষ্টের মধ্যে ফেলে দেই। কিন্তু ওই কষ্টের মধ্যে ফেলে দেই, এরকম আছে একটা উপযুক্ত সময়ের মধ্যে মানুষকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার থেকে যে সময় নিয়ে যায়, ওই পরিয়ালকে কিন্তু না খায়া আল্লাহ তাবারক তাআলা মারেন না, কোনোদিনই মারেন না। শুধুমাত্র আমাদের তাওয়াক্কুল নাই, আমাদের ভরসা নাই, মৃত্যুর কথা আমরা মনে করি না, আমরা যে মরা লাগবো এই কথা আমরা মনে করি না। আর যদি মনে করতাম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মৃত্যুর সময় সে মনে রাখে, আল্লাহকে যদি মনে রাখে, ওয়ামাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু, ওই মানুষ মৃত্যুর সময় যে মরে আর এটা জানে সে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি এই হালতে মরতেছি যে আমার মউত আল্লাহর কাছে, আমার হায়াত আল্লাহর কাছে, আমি এই হালতে মৃত্যুবরণ করতেছি, আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তাকে জান্নাত দিবেন। মৃত্যুর সময় ঈমানের হালতে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা সাকসেস। তা না হলে যত যাই করি না এখন আমরা বলি যে সাকসেস সাকসেস, দুনিয়ার মধ্যে কোনো সাকসেস নাই, কোনো সাকসেস নাই। আমি ভাবতেছি আমি কামিয়াব, আমি সাকসেস হয়েছি, আপনি ভাবতেছেন আপনি কামিয়াব, আপনি ভাবতেছেন আপনি কামিয়াব না। মৃত্যুর সময় যে ঈমান নিয়ে আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে নাকি জাহান্নামের থেকে বেঁচে গেল, জান্নাতের বাসিন্দা হয়ে গেল মৃত্যুর সময়, সেই হইল কামিয়াব, আর সেই হইল সাকসেস, সেই হইল আল্লাহর প্রকৃত বান্দা, আর সেই জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় দোয়া করা লাগে। আল্লাহর দুনিয়ায় এরকম বহুত বান্দা আসে, সারা জীবন নেক কাম করে, মৃত্যুর সময় তার খুব খারাপ অবস্থার মধ্যে মৃত্যু হয়, খুব খারাপ অবস্থার মধ্যে মৃত্যু হয়। এরকমও দেখা যায় বহুত মানুষ গুনাহের কাজ করে কিন্তু মৃত্যুর সময় শহীদের দরজা পায়, এরকম অবস্থায় মৃত্যুবরণ করে যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যেই তাকে জান্নাত দেখায় নিয়ে যায়। এর জন্য আমরা আমল করা লাগবো, এর জন্য আল্লাহর কাছে আমরা চাওয়া লাগবো, এর জন্য আমরা দোয়া করা লাগবো। মৃত্যুটা তো আমাদের আসবেই আসবেই আসবেই। দেখেন কত যুবক ভাইয়েরা যারা আমাদের সাথে যাওয়া বছর আছে, হয়তো এই বছর নাই, আগামী বছর থাকবো কি না নাই কোনো গ্যারান্টি নাই। আছে কি গো? আছে কি? এই যে মৃত্যুর কথা কেউ কেউ বলতে পারে। দেখেন এই মৃত্যু যে সময় দায়িত্ব, এই মরণের মৃত্যুর দায়িত্ব যে সময় আজরাইল আলাইহিস সালামকে দেওয়া হইল, সমস্ত ফেরেশতাদেরকে বলা হয়েছিল এই দায়িত্ব কেউ নেয় না। কেন নিব বলেন? এত বড় দায়িত্ব কিভাবে নিতে পারে? এক বাড়ির মধ্যে মা বাবার একটাই ছেলে উপযুক্ত, যে সময় বয়স হয় 10 বছর 12 বছর, এরকম ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কি না? যায় না? যায় না গো? মরে না? নাই। একটাই ছেলে বয়স হয়েছে, এত মহাব্বতের বয়স 10 বছর 12 বছর হইলে, তাই না গো? ওই ছেলেও কিন্তু দুনিয়ার থেকে আল্লাহ তাবারক তাআলা ওনাকেও বিদায় নিয়ে যায়। তাহলে ওই ছেলের জান যে সময় কবজ করবে, তাদের যে কবজ করবে তারও তো একটা ফেরেশতা হোক, তারও তো কলিজা আল্লাহ তাবারক তাআলা দিছে, অন্তর তো দিছে, কষ্ট হবে কি হবে না? এই জন্য এই দায়িত্ব কেউ নিতে চায় নাই। আজরাইল আলাইহিস সালাম তো নিতে চায় নাই, কিন্তু আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলেছিল যে সময় তুমি জান কবজ করবা, তুমি ভাবতেছো মানুষে তোমাকে গালি দিবে, বলে হ আমি তো এটা ভাবি। ওই ছেলের জান যে সময় আমি আনবো, তার মা বাবার কি বুঝিব, আর এলাকার মানুষ আমাকে কি বলবো?
স্বামী স্ত্রী বিবাহ হয়, 3 মাস না যেতে কেউ জান কবজ করে আমার আল্লাহর আপনি হুকুম দিবেন, তখন ওই বিবির জান যদি আমি নিয়ে আসি, তার স্বামী আমাকে কি বলে গালি দিব? কেউ বাবাকে, মহাব্বতের বাবা, তাকে আমি জান কবজ করে নিয়ে আসবো, তারা কিভাবে আমাকে বরদাস্ত করবে? যার জন্য এই দায়িত্ব আমাকে দিবেন না আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি যারই জান কবজ করো না কেন, কেউ তোমার কথা মনে করবেন না, আমি একটা উসিলা করে তাদেরকে নিয়ে আসবো, আর তারা পৃথিবীর সমস্ত মানুষে ওই উসিলাকে বলে কথাবার্তা আলোচনা করতে থাকবে, তোমার কথা কেউ মনেও করবে না। আজরাইলের কথা কেউ কি বলে কি গো? কয় এই বাইক নিয়ে যদি এগাদা আজকে যদি না গেতো তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না, এই বাইকের জন্যই ছেলেটা মারা গেল, তাই কেন গো? কয় এই যে বেমারটা যদি না আইতো তাহলে ছেলেটা মরা, মেডিকেলে নেয়নি না সাল্লাহ কইলাম গো, তাও এই মেডিকেলে নিল, মেডিকেলে নেওয়ার জন্যই ছেলেটা মারা গেল। এই বেজিটা যদি না দিত তাই ছেলেটা মরে না, বেজিটা দেওয়ার জন্যই মারা গেল। কইছিলাম এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি খাওয়াইও না, এই ঠান্ডা পানি খাওয়ানোর জন্যই এই ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল। কয় না গো? অন্য অন্য সারা দুনিয়ার সব কথা কয়, কিন্তু আজরাইলের কথা কেউ কয় না। একদিন আল্লাহ তাবারক তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে আজরাইল, তোমার সবথেকে কষ্ট কোন সময় হয়েছে তুমি আমাকে বলো দেখি, তুমি তো কত জান কবজ করেছো, কিন্তু সবথেকে কষ্ট কোন সময় হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহর কাছে যে 2টা সময় আমার কষ্ট হয়েছে সবথেকে বেশি। তার একটা সময় হলো একদিন সাগরের মধ্যে একটা নৌকা চলতেছে, সেই জায়গায় তুফান আসলো, আসার পরে সমস্ত মানুষ এই নৌকা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে পানির সাগরের মধ্যে পড়ে গেল। ওই সাগরের মধ্যে পড়ে যাওয়ার পরে সবার জান আমি কবজ করলাম, সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলো, সবার জান আমি নিয়ে আসলাম। কিন্তু ওই নৌকার মধ্যে একজন মহিলা ছিল যে গর্ভবতী ছিল। ওই গর্ভবতী মহিলা ওই নৌকার একটা তক্তার মধ্যে হাত রেখে ওই তক্তার মধ্যে সাহারা দিয়ে ভেসে ভেসে যাইতেছিল। আর ওই সময় আপনি আমাকে হুকুম করলেন তার জান কবজ করার জন্য। আর ওই ঠিক ওই সময়ের মধ্যে ওই মহিলাটার প্রসবের বদনা ছিল, পেটে বাচ্চা ছিল, তখন প্রসবের সময় হয়েছিল। আর আমি যে সময় আপনি আমাকে হুকুম করলেন তার জান কবজ করার জন্য, ওই তক্তার মধ্যে হাত দিয়ে সাহারা দিয়ে ভেসে ভেসে যেতেছিল। আমি জান কবজ করাও শেষ হইল, আর বাচ্চাটাও প্রসব হয়ে গেল। এই সাগরের মধ্যে কোনো দেখনেওয়ালা নাই, কোনো সহায় নাই, কোনো কিছুই নাই। ওই সময় এত আওয়াজারির শব্দ দিয়ে মহিলাটা কাঁদতেছে প্রসবের বেদনায়, আর ওই সময় তার জানও আমি কবজ করলাম, আর এই বাচ্চাটাও সাগরের মধ্যে প্রসব হলো। আর ওই সময় যেটা আমার ব্যথা, যেটা আমার কষ্ট হয়েছিল, এমন কষ্ট আর পৃথিবীর বুকে আমি যত মানুষের জান কবজ করেছি আমার হয় নাই। ওই সময় আমার কষ্ট হয়েছে। আল্লাহ হিফাজতের মালিক, আর ওই বাচ্চাকে আল্লাহ তাবারক তাআলা হিফাজত করেছিলেন। ওনার দায়িত্ব, হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। আর উনি পরে যে হয়েছিলেন সাদ্দাত, নাম শুনছেন না নাই? দেখেন, সাগর থেকে লালন পালন করে আল্লাহ তাবারক তাআলা ওনাকে হেফাজত করে বড় করেছিলেন, কিন্তু আল্লাহর নাফরমান হয়েছিলেন উনি সাদ্দাত। পরে যে বড় হয়েছিলেন, দুনিয়ার মধ্যে যে জান্নাত বানাইছিলেন 300 বছর মেহনত করে, সেই আসলে সাদ্দাত। দ্বিতীয় হলো শর্টকাট বলি, আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে দ্বিতীয় কষ্ট হলো যে আমি জান কবজ করতে কষ্ট হয়েছিল সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, আপনার হাবিব, যার জন্য সারা পৃথিবী আপনি বানাইছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জান কবজ করতে আমার সবথেকে ওই মহিলাটার পরেই, অর্থাৎ এই সবথেকে বেশি কষ্ট বিশ্বনবীর জান কবজ করতে হয়েছিল, তারপরেই ও মহিলাটার, এই 2 ব্যক্তির জান কবজ করতে আমার সবথেকে বেশি কষ্ট হয়েছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে সময় আমি যাই, ওই সময় আমি যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করেছিল আইনা আখিকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাই বিশ্বনবী বলেছিল আমার ভাই জিবরাইল কোথায়? যে আমার নিকটে একবার না দুবার না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পয়গম্বরদের নিকটে আল্লাহর ওহী নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে আসছে। 1,24,000 কমও বেশি পয়গম্বর যারা দুনিয়ার বুকে আসছেন, সবার নিকটে ওহী নিয়ে আসছেন। কেউর কাছে একবার, কেউর কাছে 3 বার, কেউর কাছে 100 বার, কেউর কাছে 200 বার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সুবহানাল্লাহ। যার জন্য মুহাব্বতে জিজ্ঞাসা করেছিলেন আইনা আখিকা জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আজকে তো আমি চলে যাব, সে কোথায়? সে তো বারবার আমার নিকটে আসতো, আজকে কোথায়? তখন আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন উনি
প্রথম আসমানের মধ্যে আছে, ওনাকে ডেকে আনার পরে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যারও কাতার হয়ে কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, জিবরাইল তুমি কাঁদো কেন? কাঁদার কথা তো আমার, তুমি কেন কাঁদো? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত পয়গম্বরের নিকটে আল্লাহর হুকুম নিয়ে আসছি, একবার দুবার 100 বার 200 বার সবার নিকটে আসছি, কিন্তু আপনার নিকটে আমি 24,000 বার আসছি। আর আপনার নিকটে আসার পরে যেটা শান্তি আমি অনুভব করি, আজকে থেকে বোধহয় আপনার সাথে আর মুলাকাত হবে না, এই শান্তি আর পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় যাই আমি আর পাবো না। আজকে যেটা আমার কষ্ট হইতেছে, আমাকে আল্লাহ বানানোর পর থেকে নিয়ে এত কষ্ট আমি কোনোদিন অনুভব করি নাই। এটা জিবরাইল আলাইহিস সালামের মতামত। আর তো আজরাইল আলাইহিস সালাম বলতেছে, এগুলি ওনাদের দুজনে আলাপ আলোচনা শুনে আমি যেটা কষ্ট পেয়েছি, পৃথিবীর বুকে যত মানুষ আমি জান কবজ করেছি, এর থেকে বেশি কষ্ট আর আমি পাই। তো ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, প্রিয় হাবিব, আল্লাহ তাবারক তাআলা যাকে খুশি করার জন্য সবকিছুই করতে পারে, তাকেও কিন্তু দুনিয়ার মধ্যে রাখেন নাই, মৃত্যু দিয়েছেন। আমাদের একদিন মৃত্যু অনিবার্য, মরতেই হবে। মরার আগে কিছু আমরা আমল করি, কিছু আমরা